প্রেমানন্দ মহারাজের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। কলিযুগে যা ঘটতে চলেছে শুনলে কেঁপে উঠবেন। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রেমানন্দ মহারাজকে নিয়ে এবং তার ভবিষ্যৎবাণী নিয়ে। ইতিমধ্যে কলিযুগ নিয়ে এক ভক্ত প্রেমানন্দ মহারাজের সামনে প্রশ্ন রেখেছিলেন। সেই প্রশ্নের জবাবে প্রেমানন্দ মহারাজ এমন কিছু বলেন যা শুনে হতবাক হয়ে গিয়েছেন সকলেই। বর্তমানে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আজকের দিনে প্রেমানন্দজি মহারাজের আলাদা করে কোনো পরিচয় দরকার হয় না। সুদূর বিদেশ থেকে এই বিখ্যাত সন্তের সঙ্গে দেখা করতে বৃন্দাবনে আসেন বহু ভক্ত। সাম্প্রতিককালে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। নিজের সৎসঙ্গের মাধ্যমে ভক্তদের পার্থিব এবং আধ্যাত্মিক জীবনের দিশা দেন তিনি। কখনো কখনো সৎসঙ্গের পরে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে সমস্ত ধরনের সমস্যার বিষয়ে প্রশ্ন করেন ভক্তরা, আর সন্ত নিজে তার সমাধানও বাতলে দেন। ইতিমধ্যে কলিযুগ নিয়ে এক ভক্ত প্রেমানন্দ মহারাজের সামনে প্রশ্ন রেখেছিলেন। সেই প্রশ্নের জবাবে প্রেমানন্দ মহারাজ এমন কিছু বলেন যা শুনে হতবাক হয়ে গিয়েছেন সকলে। কলিযুগ কেমন হবে? প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করা হয় যে কলিযুগটা কেমন হবে মহারাজজি, কেমন মানুষ থাকবেন সেখানে? সন্তের প্রশ্নের জবাব শুনে সকলেই চমকে গিয়েছেন। আসলে প্রেমানন্দ মহারাজ বলেন যে শ্রী সুখদেবজি বলেছেন যে পরীক্ষিত সময় খুবই বলবান। কলিযুগে যার কাছে ধন সম্পত্তি থাকবে তাকেই মহান বলে গণ্য করা হবে। মানুষ তাকেই বড় মানুষ বলে মনে করবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে মহৎ এবং গুণী বলেও গণ্য করা হবে। যার ধনসম্পদ রয়েছে, যার ক্ষমতা রয়েছে, তাকেই শুধুমাত্র মহান বলে ধরে নেওয়া হবে। আর দেখুন, এটাই কিন্তু ঘটে চলেছে। ভয়াবহ সময় আসন্ন। তিনি আরো বলেছেন যে আগেকার দিনে বিয়ের জন্য ছেলে মেয়ের রাশিফল দেখা হতো, গুণ মেলানো হতো, কিন্তু কলিযুগে এই সমস্ত কিছু খাটবে না। বিবাহের জন্য পারিবারিক চরিত্র এবং গুণ মেলানো হয় না। ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করবেন এবং এটাই শেষ কথা হবে। যদি একে অপরকে পছন্দ হয় তাহলে ভালো, না হলে অন্য কাউকে বিয়ে করেন তারা। এটা খুবই নোংরা। তিনি আরো বলেন যে এতে আরো খারাপ হয়। বিয়ে হবে ছেলে আর মেয়ের আগ্রহে, গুণ অথবা রাশিফলে সেখানে কোনো কাজ থাকবে না, পরিবারেরও কিছু করার থাকে না। সন্ত বলেন, আপনারা কি জানেন যে কাকে আচরণ বা ব্যবহারে দক্ষ বলে বিবেচনা করা হবে? না, তাই তো। তাই আমি বলি যে একজন যত মিথ্যে বলবেন কিংবা অসৎ আচরণ করবেন, যত নোংরা ব্যবহার করবেন, তিনি তত বেশি আচরণে পারদর্শী বলে বিবেচিত হবেন। এটা বলা হবে যে দেখুন তিনি কতটা পারদর্শী। যিনি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারেন তাকেই কলিযুগে পারদর্শী বলেই মনে করা হবে। স্বভাব যত খারাপ হবেন ততই তিনি মহান হিসাবে বিবেচিত হবেন। মহারাজে আরো বলেন যে কারো জীবনে কোনো সত্য এবং অসত্যতা থাকবে না। যে ব্যক্তি যত বেশি প্রতারণা করবেন এবং ধূর্ত হবেন, যুগ ধর্মের প্রভাব অনুসারে তাকে তত বেশি দক্ষ বলে বিবেচনা করা হবে। তিনি যত বেশি প্রতারণা করবেন, আচরণে তিনি তত বেশি দক্ষ বলে গণ্য হবেন। একজন পুরুষ এবং একজন নারী শ্রেষ্ঠত্ব তার সদ্গুণ এবং আত্মনিয়ন্ত্রণ দ্বারা নয়, কিংবা তার চরিত্র দ্বারা নয়, বরং তার শয়তানি দ্বারাই নির্ধারণ করা হবে। আসলে যার প্রকৃতি যত খারাপ হবে কিংবা যিনি যত নীচ হবেন, কলিযুগে তিনি ঠিক ততটাই বড় হবেন। কলিযুগের ছায়া। কলিযুগের কথা শাস্ত্রে বলা হয়েছে যখন ধর্মের চার পায়ের একটি মাত্র পা থাকবে। প্রেমানন্দ মহারাজ এই যুগের অন্ধকার প্রবাহ নিয়ে এমন কথা বলেছেন যা শুনলে রক্ত জল হয়ে যাবে। আজ আমরা তার ভবিষ্যৎবাণীগুলি বিশ্লেষণ করছি। প্রেমানন্দ মহারাজ যুগের সন্ত। প্রেমানন্দ মহারাজ কলিযুগের মানুষকে সৎপথে নিয়ে যাওয়ার জন্যই জন্মেছেন। তার বাণী শুধু ধর্মীয় নয়, বরং মানবিক সমস্যারও সমাধান দেয়। তার সম্পর্কে জানতে হলো পড়ুন প্রেমানন্দ মহারাজের জীবনী। কলিযুগের 5টি ভয়াবহ লক্ষণ। ধন ও ক্ষমতাই মহানত্বের মাপকাঠি। সুখদেব ঋষির বচন অনুযায়ী কলিযুগে ধনী ব্যক্তি মহান বলে গণ্য হবে। আধ্যাত্মিক জ্ঞান বা গুণের চেয়ে ব্যাংক ব্যালেন্স বড় হয়ে যাবে। বিয়ের পবিত্রতা নষ্ট। আগে বিয়ের জন্য গুণ ও রাশিচক্র দেখা হতো, কিন্তু কলিযুগে সব হবে পছন্দের বাজার। পারিবারিক মান সম্মান নষ্ট হবে। মিথ্যা ও প্রতারণা। যারা সবচেয়ে বেশি মিথ্যা বলবে, সবচেয়ে বড় ধূর্ত হবে,
তারাই সমাজে সফল বলে পরিচিত হবে। আচরণের মানদণ্ড উল্টে যাবে। কলিযুগে নিজ আচরণকে বুদ্ধিমত্তা বলেই মনে করা হবে। যে সবচেয়ে বেশি প্রতারণা করতে পারে সেই শ্রেষ্ঠ ব্যক্তি। পরিবারের সদস্যরাও পরস্পরকে বিশ্বাস করবে না। ক্ষমতা ও টাকার লোভে ঘর ভেঙে যাবে। কলিযুগের পূর্বাভাস। স্ক্যান্ডি পুরাণ থেকে। কলিযুগে মানুষ আপন আপন মনের বশবর্তী হবে, ধর্ম ভুলে যাবে, আর পাপই পুণ্য মনে করবে। পাপকেই তারা ভাববে এটাই বুঝি পুণ্য। মহাভারতের ভবিষ্যৎবাণী। কলিযুগে পিতা পুত্রকে, ভাতা ভাতাকে বিশ্বাস করবে না। সবাই পরস্পরকে শুধু লোভের চোখে দেখবে। চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের ভবিষ্যৎবাণী। কলিযুগে সত্য লুপ্ত হবে, আর মিথ্যাই সমাজের ভাষা হয়ে দাঁড়াবে। সামাজিক মিডিয়ায় মিথ্যার বাজার। ফেক নিউজ, ভান করা লাইফস্টাইল এসব কলিযুগের প্রতীক। বিয়ের ক্ষেত্রে মানহানি। বিয়ে হয়েছে টাকার বিনিময়, আর তালাক হয়েছে সামান্য তর্কে। ধনীদের অত্যাচার। কর্পোরেট জগতের নীতিহীনতা এবং প্রতারণা সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। প্রেমানন্দ মহারাজের সমাধান, কিভাবে বাঁচবেন। প্রেমানন্দ মহারাজ বলেন, নিয়মিত পূজা, আরাধনা এবং সৎপ্রাণীদের সঙ্গ কলিযুগের অন্ধকার দূর করবে। পরিবারের প্রতি আন্তরিকতা এবং সন্তানদের আধ্যাত্মিক শিক্ষা দিন। মিথ্যা বলে যদি একটা সমস্যা থেকে বেরোনো যায়, তবে সত্য বলে সব সমস্যা থেকেই মুক্তি পাওয়া যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো ভক্তিরসে ভরপুর হৃদয় কলিযুগের বিষ পূরণ করবে। আপনি কি করবেন? কলিযুগের এই অন্ধকার থেকে বাঁচার জন্য আজ থেকেই সত্য, সৎসঙ্গ ও ভক্তির পথ ধরুন। প্রেমানন্দ মহারাজের মতো আধ্যাত্মিক গুরুদের বাণী মেনে চলুন। মনে রাখবেন, কলিকালে সদাচারের রতি, সত্য বলে যে জন রাজি, সেই জন করে ভগবানের প্রিয়, পার হয় সংসার সাগরে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার মাঝে এটিকে শেয়ার করে দেবেন। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন। আজ এটুকুই। ধন্যবাদ।